এ যেন অবিশ্বাস্য কোনো ঘটনা। ফুটন্ত তেলে হাত রেখে পেঁয়াজু ভাজেন কিশোরগঞ্জের লিয়াকত আলী। তার এই গল্প মুখে মুখে ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামে। তাকে এক নজর দেখতে ও পেঁয়াজু খেতে দূর দূরান্তর থেকে আসেন মানুষ। চুলায় জ্বলছে আগুন, এর উপর কড়াই ভর্তি তেল ক্রমশ ফুটছে, আর সেই ফুটন্ত তেলে হাত ডুবিয়ে অনায়াসে পেঁয়াজু ভাজছেন লিয়াকত। ষাট বছর বয়সী লিয়াকত আলীর এমন অবিশ্বাস্য কর্মকাণ্ড স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না অনেকের। প্রথম গরম তেলে হাত দিলে জ্বালা পোড়া হতো, কিন্তু এখন তা অভ্যাসে পরিণত হয়েছে বলে জানান লিয়াকত। প্রথম তো একটু জ্বালাপোড়া করছে, ওখান তো আর জ্বালাপোড়া নাই। লোকজনেও যাও করে আমার তাগিদ করে, কাকা একটু হাত দিন, তাহলে আমি হাত দিই হাসি খুশি মতে। সকলেই দেখে। কেমন বিক্রি হয়? 4-5 হাজারের মতো বিক্রি হয়। আমি একটা ছোট্টখাটো ব্যবসায়ী হইয়া সারা বাংলাদেশের মানুষে জানে বা দেখে, এই ছবিটা বাইর করে দেখে, এটা তো আমার একটা আনন্দই লাগে। হ্যাঁ, যখন পুলিশ আসে, যখন বিভিন্ন ধরনের লোক আসে, এখানে ম্যাজিস্ট্রেট পর্যন্ত আসছে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট পর্যন্ত আসছে। আহারে কইতে কাকা আপনারা দেখার আপত্তি, আমি একটু দেখি। হ্যাঁ, তখন ম্যাজিস্ট্রেটরাও এই জায়গায় টুলের মধ্যে বসায় ম্যাজিস্ট্রেটরে খাওয়াই দিছে। ঢাকা থেকে একজন লোক আসছে, MBBS ডাক্তার, আমার এনে দাঁড়ায় রয়েছে। কাকা, লজ্জার ব্যাপার, আপনার একটু কথা বলবো। বলেন। আপনি বলে গরম তেল হাত দিন, আমার একটু দেখেন, আমি বড় আপত্তি, আমি আজকে 2 বছর ধরে আপত্তি আপনার কাছে আসতাম, আজকে আসছি, অন্য বললে পারি না, আপনি একটু তেল হাত দিন, আমি দেখাই। তখন আমি তেল হাত দিয়ে দেখাইছি। কাকা ডাক্তার সাহেব খুব আনন্দ হইল। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান লিয়াকত আলী 40 বছর আগে অভাবের সংসারের হাল ধরতে বেছে নিয়েছিলেন এ ব্যবসা। তারাকান্দি মধ্যবাজারের সরকারি জমিতে তৈরি একচালা ঘরেই তার পেঁয়াজুর দোকান। দীর্ঘদিন রপ্ত করে তিনি এভাবে গরম তেলে হাত রাখতে পারেন। তবে বিপজ্জনক এই কাজে সবাইকে নিরুৎসাহিত করেন লিয়াকত। দিতে দেখা যাইতেছে যারা আমার হাতে আগুনের সাথে এই তেলের সাথে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার হাত দিকে কেউ কিন্তু হাত দিবেন না, আমার হাত অনেক দিন যাবৎ দিতে কমান মানছে। লিয়াকতের এই কারিশমা দেখতে কিশোরগঞ্জ সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসে ক্রেতা। আসলে ওনার এই ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং, কারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসা দেখে ওই জিনিসটা। ওনাকে বললেই চাচা একটু হাত দেন তো উনি গরম তেলে হাত দেয়া দেখায়। ওনার আসলে হাতটা কিছুই হয় না। তার হলো এটা অভিজ্ঞতা, এই ডালবেরি মেরে হাত দেয়, হাতেই উল্লাই আল্লাহ কি করে এটা আমরা দেখলে ডর হবে, হাত পুড়িয়ে দেয়। এই এত গরম ফুটন্ত তেলের মধ্যে উনি যেভাবে হাত নাড়া ধরা করে ডালবেরি উলট পালট করে, এটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। ছোটবেলাতে হয়তো এই বিষয়ে ট্রেনিং দিচ্ছে, তাই হয়ে গেছে, আস্তে আস্তে সহ্য হয়ে গেছে। কিশোরগঞ্জ নিকলি ইটনা মিডিয়াম মহলের মধ্যে পট্টাদি বৈরব গাজীপুর থেকেও মানুষ আইসা এই জায়গার মধ্যে শীতকালের মধ্যে ওনার এই আইসাই বলবো যে ভাই আপনারা তো বিভিন্ন জায়গার মধ্যে দেখছি, আপনি কেমন নাড়া দেন তো দেখান না। এটা আমাদের জন্য অনেক ভয়জনক বিষয়, কিন্তু আমরা একসাথে দোকানদার লিয়াকত ভাই প্রায় অনেক দিন যাবত দোকানদারি করে, প্রায় 45-50 বছর বয়স, দোকানের বয়স। উনি এগুলো করতে করতে ওনার জন্য একটা আমেজ হয়ে গেছে, আর উনি এগুলো করে অনেক বন্ধু বান্ধব আসে দেখার জন্য, বা অনেক স্বজনরা আসে দেখার জন্য। আমি গফরগঞ্জ থেকে আসছি, এমনকি আমার ছেলে আসছে, আমার বাবা আসছে, এমনকি আমার বোন আসছে। আমরা এই জিনিসটা দেখছি ভাইয়ের হাতে আমার দ্বারা তো সম্ভবই না, এমনকি কাছে যাওয়া আমাদের দ্বারা সম্ভব না। প্রতিদিন বিকাল থেকে রাত 12টা পর্যন্ত চলে লিয়াকতের তেলেসমাতি। ক্রেতারাও ফিরে যান তার হাতের মজাদার পেঁয়াজু খেয়ে। দীপ্ত বার্তা কক্ষ।